আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যারা হজের জন্য রওনা করবেন, যারা হজের জন্য বের হবেন, অবশ্যই মনে রাখবেন আপনি হালাল হালাল খামাই, হালাল রুজি, হালাল শরীর এবং পবিত্র আত্মা, পবিত্র রুহু হনসমে হয়। আমার ব্যবসা হালাল, আমার কাপড় হালাল, আমার হাউন হালাল, সম্পূর্ণ হালাল। হালাল অনুযায়ী যখন আমি খামাই রুজি রাজগার গুছি খাইছি পড়ছি, ওই হালাল অনুযায়ী আমি ঘর থেকে বের হব হজের জন্য। যখন আমি হজের জন্য যখন ঘর থেকে বের হবে, এহরাম পরিধান করবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই হাজি সাহেবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বাইতুল্লাহর মধ্যে আল্লাহ বেগুনা মাসুম হিসাবে হাজির করবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলার কাছে যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন বলবে তখন আল্লাহ তাআলা বলবে যে বান্দা, তুমি আমার বাড়িতে আইছো, আমি তোমাকে মেহমানদারি করবো। সুবহানাল্লাহ। কোনো বাড়িতে যদি মেহমান আসে, মেজবান অনেক খুশি হয়। দেশি মুরগ, গরু গোস্ত, সাথে আবার ডিম, সাথে মাছ আবার তুইয়া মুইয়া মাছ না, রুই মাছ, কাতাল মাছ, চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি। কেন আনি? ঘরে মেহমান আইছে। মহান আল্লাহ তাআলা, যিনি সমস্ত বাদেশাদের বাদেশা, যিনি সমস্ত আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, যিনি, তিনির বাড়িতে আপনি বেড়াইতে চাইলে কি পরিমাণ খুশি হবে। এই জন্য যাদের তৌফিক আছে অবশ্যই আপনারা হজের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ তাআলা আপনার মাল দৌলতে বরকত দান করবে। আপনি আল্লাহ তাআলার একটা ফরজ বিধান মানতেছেন, এই কারণে আল্লাহ আপনার উপরে রাজি খুশি থাকবে।